একই পথে। আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, এখন আর একটা দল চাঁদাবাজি করে। এতদিন লেন্টু চাঁদাবাজি করেছে, এখন ফেন্টু চাঁদাবাজি করে। এতদিন কেন্টু জুলুম করেছে, এখন লেন্টু জুলুম করা শুরু করেছে। আমি কিন্তু ৭১-এর পর থেকে ২০২৪ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। আবার ২০২৪-এ বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। ছাত্র সূচনা করেছিল, যেখানে জনতারা অংশগ্রহণ করেছে। আমরা সশরীরে এই বিপ্লবে অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ই জুলাই ২০২৪ প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি ঘোষণা করেছে। ৫ই জুলাই এরপরে থেকে অগণিত মিছিল, মিটিং, বক্তৃতা আমরা করেছি। গত ৪ আগস্ট শাহবাগে বিকালে বক্তৃতা করেছিলাম। আগামী ৫ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। এই বক্তৃতা করেছিলাম ৪ তারিখ বিকালে। লক্ষ লক্ষ মানুষ ৫ তারিখ গণভবন দখল করবে। আল্লাহ কি ক্রিসমাসে ৫ তারিখই গণভবন জনগণ দখল করেছিল। ভেবেছিলাম বৈষম্য থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন, মানুষ মুক্তি হবে, শান্তি পাবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারবে, শ্রমজীবীরা তারা পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক পাবে, একজন চাকরিজীবী তার ন্যায্য অধিকার ভোগ করবে, একজন ব্যক্তি বিল্ডিং উঠাবার জন্য চাঁদা দিতে হবে না, মাল ক্যারি করার জন্য কাউকে চাঁদা দিতে হবে না, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে কেউ চাঁদাবাজি করবে না, অবৈধ হত্যা হবে না, মেয়েরা ধর্ষিত হবে না, জুলুম থাকবে না, অবিচার থাকবে না, মিথ্যা মামলা রাস্তায় লাভ হবে না। এই কারণেই মানুষ জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল। কিন্তু আমরা কি দেখেছি, ৫ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবার মিথ্যা মামলা পাহাড়। আপনি গিয়ে দেখুন থানাগুলিতে এত মিথ্যা মামলা যা চিন্তা করা যায় না। এমনকি আপনারা জানেন, হাইকোর্টের জাস্টিস যখন বিচাররত অবস্থায় ছিলেন, ইজলাসে ছিলেন, তার বিরুদ্ধেও খুনের মামলা হয়েছে। যখন তিনি ইজলাসে বিচার করতেছিলেন, সেই সময়কে দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। যেখানে একজন হাইকোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, সেই দেশের অবস্থা তো লাই দিয়ে পড়ছে। শেখ হাসিনা বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করেন নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করেন নাই, নৈতিক চরিত্রকে শেষ করেন নাই। এমনকি আপনারা দেখেছেন সরকার পরিবর্তনের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের জাস্টিস, হাইকোর্টের বিচারক পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি করেননি। শেখ হাসিনা পরিবর্তনের পরে পুরো সংসদ পালিয়ে গেছে। তিনি পরিবর্তন হওয়ার পরে উপজেলার চেয়ারম্যানরা নাই, ইউনিয়নের চেয়ারম্যানরা নাই, মেম্বাররা নাই, সেক্রেটারি ওয়ার্ডের সেও পালাতে বাধ্য হয়েছে। আপনি বুঝেন দুর্নীতি কোন পর্যায়ে বুঝছেন? আমি এখন দেখছি শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, ঠিক সেই পথে আর দলও হাঁটতেছে। এতদিন কেন্টু জুলুম করেছে, এখন নেন্টু জুলুম করা শুরু করেছে। আমি আপনাদের বলতে চাই, আপনাকে আওয়ামী লীগের পরিপ্রেক্ষিত শিক্ষা গ্রহণ করেন নাই, এতটুকু মেধাও কি নাই
এদেশের জনগণ কাল গোলাম না। যে আওয়ামী লীগকে এদেশের মানুষ বিতর্কিত করেছে, সে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আবার আর একটা দেওয়ার চেষ্টা করছে। কি আরো কারণ জানেন? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে শালি। বিগত 53 বছর পর্যন্ত সিন্ডিকেট, বিগত 53 বছর পর্যন্ত 5 বছর তোরা খাবি, 5 বছর আমি খাবো, 5 বছর তোরা চুরি করবি, 5 বছর আমি চুরি করবো, 5 বছর তোরা চাঁদাবাজি করবি, 5 বছর আমি চাঁদাবাজি করবো। পাটা পুটায় ঘষা ঘষি মরিচের দফা শেষ। জনগণ বলা যায় তুই আমি ঠিকঠাক। আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন? লজিক লাগবে। অথচ বিএনপির উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে বাধা দেয়া। আপডেট হয়ে গেছেন না? আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় না। বলেন তো, বলেন তো গ্রাউন্ড কি আছে? ভোট চাবে কি বলে? বিএনপি তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ড কি ছিল? আওয়ামী লীগ টাকা। কি নির্বাচনের সময় বিএনপি কি করে ভোট চাইত? আমি উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, এই উন্নয়ন করছি, সেইটা করছি, সেইটা করছি, এরকম কোন বক্তব্য কি বিএনপির আছে? বিএনপি কি বক্তব্য ছিল? আর এবার তুমি করতে পারবে না, চাকরি রাখতে পারবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতা ব্যবস্থিত বন্ধ হয়ে যাবে, আন্দোলন বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগকে ঠেকাও, ঠেকাও আওয়ামী লীগ। এটা ছিল তাদের ভোটের একমাত্র মাধ্যম। ভোট চাওয়ার একমাত্র মাধ্যম কি ছিল? আওয়ামী লীগ ঠেকাও। না থাকে তাহলে কাকে ঠেকাবে? বিএনপি নিজেই তো ঢুকে যাবে। মানুষ তো বিএনপিকে ঠেকায় দেবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপিকে ভোট দেবে কেন মানুষ? আমাকে যুক্তি দেন। এর জন্য বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, একাই আমরা ভোট গ্রহণ করবো। আপনি ভুল করতেছেন। এবার জনগণ বুকটা এদিকে দেখছেন, প্রতিকে দেখছেন। এবার আওয়ামী লীগকে ঠেকাবার জন্য আপনাকে ভোট দেবেন, আপনার গ্রহটাকে ঢাকা ইসলামের পক্ষে ভোট দেবেন। আপনাকে ভোট দেবে মানুষ। মানুষ মুক্তি চায়, শান্তি চায়, আর রক্ত দিতে চায় না, আর জীবনকে বিসর্জন করতে চায় না, আর আন্দোলন করতে চায় না। কত আন্দোলন করবে, কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে, কত মায়ের কোন খালি করবে, কত আমার বোনকে বিধবা করবে, কত বাচ্চাকে তৈরি করবে। মানুষ আর চায় না আন্দোলন করতে। মানুষের শান্তি মুক্তি, এবং শান্তি একমাত্র ইসলামের মধ্যে আছে। অন্য কোন আদর্শ মধ্যে শান্তি নেই, মুক্তি নেই। আমাদের সমস্যা অনেক আগে বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি পড়ার আশা করা যায় না। এটা ছাত্র বন্ধুরা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। ক্ষমতা হাতে সে কি করবে? সরকার বসাও কি সে কি করবে? সরকার কি বসাও সি সে কি করবে? নেতা দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শ পরিবর্তন হয়নি। চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না, দুর্নীতিবাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, খুনের মাধ্যমে খুন বন্ধ হয় না, চাঁদাবাদের মাধ্যমে চাঁদা বন্ধ হবে না। এ বি সি পরিবর্তন করে লাভ নেই। আসো শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। বিশ্বাস শুধু নেতা নয়, নীতি পরিবর্তন। ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গঠন করার এটি সমাজকে গঠন করতে চায়। ওই সমস্ত দলগুলি কি জানেন? ওই সমস্ত দলগুলিতে একটা চেষ্টা ঢুকে এসে ডাকাত হয়ে বের হবে, আজাদি হয়ে বের হবে। ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনে কেউ ঢুকলে, আজাদি ঢুকলেও চেষ্টা হয়ে বের হবে। এটা নিয়েও ওই মেশিন, এমন মেশিন যেখানে চোর গুন্ডা বদমাস খুনি সাপ্লাই দেয়। আর এই মেশিন এত ভালো মেশিন, পচা গামটা ঢুকালো সেখান থেকে পরিষ্কার করে সাপ্লাই দেওয়া হবে। বিশ্বাস হয়? আমরা দেখেছেন আপনারা কে হত্যা করেছিল? তারা মুরিদের ছাত্র,
সর্বোচ্চ মেধাবী। এই ছাত্রগুলি ভালো যা পরিণত ভর্তি হয়েছিল, কিন্তু তারা খুবই বলো কেন? কারণ ওই টপ খুবই বানিয়েছে। জাহাঙ্গীর 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে। যারা জাহাঙ্গীর ভর্তি হয়েছিল মেধা ভালো, চরের তাওয়ার কারণে তারা ধর্ষণ হয়েছে। আপনি দেখেছেন ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 টাকা বিদেশ পাচার করেছে। 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা বিদেশ পাচার করেছে। ও ছিল তো ভালো ছাত্র, লেকিন দলের বিচার করা করতে হয়েছে। এর জন্য বলবো ওই দলগুলি ভারতের তাদের তো আগামী মাস ইসলাম ছাত্র আন্দোলন হাজার হাজার করে মত করুন অবৈধ চরিত্রের ভালো খারাপ ছাত্রগুলি রেখে আজকে চেষ্টা শুরু করে হয়েছে। তাদের চরিত্র অবশ্যই সুন্দর ব্যবসা করো, আপনার ব্যবসা করো, লাভ না হইলে ভেড়াল ভাব কি বলে ঠিক না? আর যদি কয়লার ব্যবসা করো, লাভ না হইলে ময়লা পাবো। করো দুনিয়াতে কিছু না পেলেও জান্নাত ইনশাআল্লাহ আখিরাতে মুক্তি পাওয়ার আশা করা যায়। আর যদি কামিয়াব হতে ভালো কথা, আর ওরা যদি দুনিয়াতে কামিয়াব না হয় ফসলা দুনিয়া ওলা আখেরা। এই যে দেখছেন এই গ্রুপটাতে মারামারি করে বিএনপি গ্রুপে 5 বড় একজন নাকি তার শেষ ফসলা দুনিয়া ওলা আখেরা। তখন বলে দুনিয়া কাছে আখেরা। তারেক সাহেব বলেছেন চাঁদাবাজ কোন বিএনপি থাকলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দেন। আমি তারেক সাহেবকে বলবো কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি? কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি? কয়লাকে যতই পরিষ্কার করতে চান সব জায়গা থেকে কারুই বের হবে, তাই না? আপনি দলের কাঠাকে পরিষ্কার করতে চান, যাকে ধর্ম সেই কারণ সেই